নাজিল হয়। দুরূদ শরীফ পড়ে এটার অর্থ হলো নবীজির মান সম্মান আল্লাহ আরো বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যে দুরূদ পড়ি এর অর্থ হলো আমাদের গুনাহ মাফ হবে, আমাদের অ্যাকাউন্টে নেকি জমা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে আমাদের লাভ, কাদের লাভ? আমাদের যদি আমরা দুরূদ না পড়ি আমাদেরই লস। লস। কি আমাদেরই কি লস। লস হয়ে যাবে। দুইটা মাধ্যমে রাসূলের কাছে দুরূদ শরীফ পৌঁছে, একটা হলো ফেরেশতাদের মাধ্যমে, আর একটা হচ্ছে ফেরেশতার মাধ্যম ছাড়াই আল্লাহর নবী শুনতে পান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ কেন পড়বেন না? আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কার নির্দেশ? আল্লাহর। আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরাও দুরূদ শরীফ পড়ো, আদবের সহিত সালাম দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহর আল্লাহর নির্দেশ। তাহলে তুমি দুরূদ শরীফ পড়বা না কেন? আবার দুরূদ দিয়ে কিছু মানুষের ব্যঙ্গায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ব্যঙ্গানি কিন্তু চলবে না। যারা ব্যঙ্গাইছে দুনিয়াতে আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দিয়েছে, কিয়ামতের ময়দানে হবেই, অবশ্যই হবে, ঠিক কি না? তাদের প্যারালাইসিস হয়েছে। এজন্য আল্লাহর রাসূলকে পাইতে হলে আল্লাহর ওলিদের পথ আমাদের মানতে হবে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলাকে ভয় করো, হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করো। সাদিকিন, যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হও। নির্দেশকার আল্লাহ। আল্লাহর যারা ওলি আল্লাহগণ কি তারা সত্যবাদী না? অবশ্যই তারা কি সত্যবাদী, অবশ্যই সত্যবাদী। এই যে আমাদের মোরারবন শায়েস্তাগঞ্জ 120 জন আউলিয়া শুয়ে আছেন, সেখানে নাসিরউদ্দিন সিফাসাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজারটা আছে পূব পশ্চিম, ঠিক না বেঠিক? ঠিক। যারা গিয়েছেন, গেছে গেছে। আমরা গেছি। উনি ইন্তেকালের পূর্বে বলেছিলেন যে আমার ইন্তেকাল হলে তোমরা আমার মাজারটা পূর্ব এবং পশ্চিমে দিও। কিন্তু ইন্তেকালের পরে কিছু কিছু আলেমরা বলতেছে, না না, এটা তো শরীয়তের বিরুদ্ধে কাজ হয়ে যায়, এটা মাসআলার বিরুদ্ধে কাজ হয়ে যায়, এটা হবে না, দিতে হবে উত্তর দক্ষিণে কবরস্থ করতে হবে। যখন নাসিরউদ্দিন সিফাসাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওলিদের ক্ষমতা আছে, ইন্তেকালের পরেও যে ক্ষমতা আছেন তা বাস্তব মনে দেখিয়েছেন। ওনাকে যখন কবরস্থ করার পর 40 কদম আসার আগেই সঙ্গে সঙ্গে ওনার মাজার ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনো সেই মাজার পূর্ব পশ্চিম আছে আছে না? আছে। ওলিরা কিন্তু ইন্তেকাল করলেও তাদের ক্ষমতা আছে না? আছে। অবশ্যই কিয়ামত পর্যন্ত থাকবে। বেয়াদবি করা যাবে না। ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না, সেটা ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, দুনিয়াতেও না আখিরাতেও নাই নাই। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। যা আল্লাহ বলতেন, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কার কথা? আল্লাহর কথা। ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা ঘোষণা করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না। যারা পীরে কামেল, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহ বলতেছেন ওলিদের চক্ষু আমি আল্লাহর চোখ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলিদের হাত আমি আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। সাদিকিন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, সাদিকিন যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হও, তাদের সাথে মিশে যাও, তাদেরকে মানো, তাদের সহবত তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ অবশ্যই সত্যবাদী। আর আল্লাহর ওলিগণ তারা কি করছেন? নামাজ পড়ছেন না? পড়ছেন। ওয়াইস করুন রাহমাতুল্লাহি আলাইহি, উনার সঙ্গে যখন সাক্ষাৎ করতে গিয়েছেন
হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখেন ওয়াইস কুরুনি উনি নামাজের মধ্যে নামাজ পড়তেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়তেছেন নামাজ পড়তেছে। নামাজ পড়তেছেন অন্য কিতাবে দেখলাম ওয়াইস কুরুনি একাধারে 3 দিন নামাজ পড়লো কোনো কিছু বক্ষণ করলো না খাইলো না সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। মানুষ ভেবেছে ফজরের নামাজের পর হয়তো উনি কিছু খাবেন, আবার দেখা যায় উনি নামাজ শেষে উনি কি করলেন মুসাহাদার মধ্যে বসে পড়লেন, জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ে আবার কিছু খাইলেন না, জোহর থেকে আসর পর্যন্ত আবার উনি জিকির করলেন, আসর থেকে আবার এশা পর্যন্ত জিকির করলেন, আবার এশা থেকে ফজর পর্যন্ত জিকির করলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।